৯ মে রোজ শুক্রবার নাসিক ২২ নং ওয়ার্ডে কোটপাড়া যুব সমাজের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন খেলা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উক্ত উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করেন সোনারগাঁ দমদমা ইয়াং স্টার বনাম বন্দর নুরবাগ কিং। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল ব্যাপারী। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাসিক ২২ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিম, সাংগঠনিক সম্পাদক আহমদ, মোহাম্মদ আরাফাত সহ আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। কোটপাড়া যুব সমাজের উদ্যোগে দারুণ একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। এই যোগে আমাদের যুব সমাজকে ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন আগে পরে এই ২২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাজবাড়ি, নূরবাগ, শাহ মসজিদ, বিভিন্ন এলাকায় হাফিজিবাগ, বিভিন্ন জায়গায় দেখছেন চাঁদাবাজি হয়েছে, মাদক ব্যবসা, মাদককারী করছে, যারা বিরোধী দল করছে তাদেরকে পিটাইছে, এমন হাজার হাজার নজির আছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন। আর এখন ছাত্র জনতার আন্দোলনের পরে দেখলেন আমাদের যুব সমাজরা যে সুন্দর উদ্যোগ নিছে, আমাদের অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের স্বৈরাচারের সবচেয়ে সাপোর্টকারী আব্দুল হামিদ কিভাবে দেশ ছেড়ে পালালো, এটা তো আমার মাথায় ঘুরাচ্ছে। বাংলাদেশের প্রতিটা ছাত্র জনতার বিরোধী দলের সবার মাথা ঘুরাচ্ছে কিভাবে এই হামিদ এত অপকর্ম করে দেশ ত্যাগ করলো। আর এই দেশ ত্যাগ করার পিছনে যারা যারা দায়ী তাদেরকে আমরা অবমূল্যে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। স্বৈরাচার পেটুয়া বাহিনীর আইবি অবৈধ বোর্ডে যে পাশ হয়েছে, যে আমাদের ২ নম্বর গেট একটা আমাদের বিএনপির ক্লাব ছিল, সে নিজে এই ক্লাবটারে ভাঙ্গাইছে তার নিজের অনুমতিতে। তাকে সারা রাত জামাই আদর দিয়ে সকালবেলা এভাবে নিল। আমাদের আমলে আমরা দেখছি আমাদের চিফ হুইপ জয়নাল আবেদী ফারুকি ওনাকে ট্রেনে লাথ দিয়ে হেসরায়া ওনাকে নিয়ে গেছে। আর এখন দেখতেছি জামাই আদর করছে। আর অর্থ এলাকার ভিতরে দেখতে পারছি বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের যে অস্ত্র জমা নেয় নাই, এদের ভিত্তিতে প্রশাসনের দুর্বলতা কাজ করতেছে। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।